ওয়েলকাম টু আনএকাডেমি WBPSC। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে প্লাসে সাবস্ক্রিপশন নাওনি, তোমরা চাইলে আমাদের সাথে প্লাসে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, কারণ 12 মাস এবং 24 মাস এই দুয়ের সাবস্ক্রিপশন প্ল্যান খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছে প্রাইস। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে তোমাদের জন্য, যেখানে আগমনের ফাউন্ডেশন কোর্স রয়েছে WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে। এই স্পেসিফিক কোর্সে আমি তোমাদের সাথে হিস্ট্রি সেশনসকে কভার করাবো, সাথে অন্যান্য যে এডুকেটররা রয়েছেন প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের প্রিপারেশন তোমাদেরকে ফাউন্ডেশন লেভেলে প্রোভাইড করা হবে WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে। এই কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের ডেইলি টেস্ট আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি এবং তার টাইমলাইন এখানে মেনশন করা রয়েছে, যার দ্বারা তোমরা নিজেরা প্রিপারেশন এখানে নিজেদের সুন্দরভাবে নিতে পারবে এবং তোমাদের কোয়ালিটি স্টাডি এখানে তোমরা যেটা পাচ্ছ তার এক্সপিরিয়েন্সটি খুব সুন্দরভাবে তোমরা চেক এখানে করতে পারবে। WBPSCর ফ্রি টেস্টের এখানে বেশ কিছু ডেটস তোমাদেরকে দেওয়া রয়েছে। প্রত্যেকটি আলাদা আলাদা ডেটে তোমরা যেই দিনটিতে মনে করবে যে এই পার্টিকুলার সাবজেক্টটি কেমন আমার প্রিপারেশন হয়েছে, চলো দেখে নেওয়া যাক, তখনই আমাদের এখানে তোমরা ফ্রিতে টেস্ট দিতে পারবে এবং এই টেস্টে তোমরা পার্টিসিপেট করে নিজেদের র্যাঙ্ক বুঝে নিতে পারবে। এই উইকে প্লাস লার্নারদের জন্য এইখানে মেনশন করা রয়েছে বেশ কিছু টেস্ট, এখানে টেস্টের লিঙ্ক, মক টেস্টের লিঙ্ক, এবং এখানে ডেটগুলো তোমরা অবশ্যই মার্ক রয়েছে, দেখে নেবে। প্রত্যেকটি আলাদা আলাদা ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড স্টাডি পাচ্ছ। ইন্টারঅ্যাক্টিভ সেশনস লার্নারদেরকে পোল প্রোভাইড করা হচ্ছে, কখনো কোনো ক্লাস তোমাদের মিস যাবে না। লেকচার নোট তোমরা আফটার দি ক্লাস ডাউনলোড করে নিতে পারবে এনি টাইম এনিওয়্যার আফটার ক্লাস। তোমরা যদি মনে করো কি নোটটা ডাউনলোড করে নিয়ে আবার রিভিশন করবে, চাইলে সেটাও করতে পারো। শুধুমাত্র একটা ডিভাইস এবং সাথে থাকছে ইন্টারনেট কানেকশন, তাহলেই তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারছো। অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো। 10% সাবস্ক্রিপশন এখানে সাবস্ক্রিপশন ফিতে তোমরা অফার পেয়ে যাচ্ছ। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থসের সাবস্ক্রিপশন প্ল্যান এখানে মেনশন করা রয়েছে। তবে 12 মাস এবং 24 মাস, 12 মাসের 871 এবং 24 মান্থের 633 এখানকার সাবস্ক্রিপশন ফি রয়েছে। এই সাবস্ক্রিপশন ফি তোমাদের যেটি তোমরা মান্থলি ওয়াইজ প্রোভাইড করা হচ্ছে, তোমাদেরকে দিতে হচ্ছে 10%, এর উপর তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ যদি তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো। তাই মান্থলি ওয়াইজ এই ফিটা খুবই নমিনাল ফি কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে। তাই যদি মনে হয় একেবারে 12 মাস এবং 24 মাসের সাবস্ক্রিপশন তোমরা নিয়ে নাও, কারণ এরপরে ফি অনেকটাই বেড়ে যাবে, যে ক্ষেত্রে হয়তো এক্ষেত্রে ইনফ্লেশনে অনেকটাই প্রবলেম হতে পারে। সো যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও এবং পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে চাও, তাহলে আমাদের সাথে সাবস্ক্রিপশনটি জলদি জলদি করে ফেলো। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। স্পেশাল ক্লাসের মাধ্যমেও কিন্তু তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আগে যদি মনে হয় স্পেশাল ক্লাস করে দেখে নেবে, দেন আমাদের সাথে প্লাসে সাবস্ক্রিপশন নেবে, সেটাও তোমরা করতে পারো। আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব, আজকের যে টপিকটি নিয়ে আমরা ডিসকাশন করব, টপিকটি আমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে, এবং এই টপিকটির একটি অন্যতম গুরুত্ব রয়েছে। বিভিন্ন সময় তোমাদের সম্পর্কে এই টপিকটি আলোচনায় আসতে পারে, সেটা প্রিলিমিনারিও হতে পারে, মেন্সও হতে পারে, কিংবা ইন্টারভিউও হতে পারে। সো কিছু কিছু টপিকের বেসিক আইডিয়া আমাদেরকে এমনি মুখস্থ রাখতে হয়। তো চলো একটু জেনারেল ডিসকাশন করে নিই আমাদের আজকের টপিকটি সম্পর্কে। আমরা আজকে যে টপিকটি সম্পর্কে পড়ছি, সেই টপিকটির মধ্যে ইম্পর্টেন্স অফ ইনস্ক্রিপশনস অ্যাজ আ সোর্স অফ হিস্ট্রি সম্পর্কে পড়ব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্ক্রিপশনকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি, ইতিহাসকে
জানতে, শিখতে এবং বুঝতে। এবার এই ইনস্ক্রিপশন কাকে বলে সেটি ইম্পর্টেন্ট, বিশেষ করে ইতিহাস কাকে বলে সেটি ইম্পর্টেন্ট, এবং এই ইনস্ক্রিপশন থেকে আমরা যে ডেটাটা পাচ্ছি সেই ডেটার এখানে আমরা যে রিপ্রেজেন্টেশনগুলো বর্তমান সমাজে পেয়েছি সেই জায়গাটি ইম্পর্টেন্ট। তো একটা একটা করে ক্ষুদ্র ক্ষুদ্র করে আমাদের উত্তরের দিকে আমরা পৌঁছে যাই। প্রথমত ইতিহাস আমরা যদি দেখি তাহলে ইতিহাসকে আমরা কার মধ্যে রাখতে পারি। তো জেনারেলি আমরা প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি এবং হিস্ট্রি এই তিনটে ভাগ পাই। প্রি, প্রোটো এবং হিস্ট্রি এই তিনটের মধ্যে একটি তফাৎ রয়েছে, যেটি হচ্ছে রাইটিং নিয়ে। সো প্রি হিস্ট্রি এমন একটি হিস্ট্রি যেখানে আমরা রাইটিংয়ের আবিষ্কার পাই না, যেখানে আমাদের রিটেন কোনো রেকর্ডস সম্পর্কে কোনো আইডিয়া আমরা পাই না। প্রোটো হিস্ট্রি এমন একটি হিস্ট্রি সেকশন যেখানে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড সম্পর্কে আমরা জানতে পারি, কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের যে রাইটিং তার সম্পর্কে জানতে পারি। যেমন আমাদের হারাপ্পা প্রোটো হিস্ট্রির একটি উদাহরণ। আর হিস্ট্রি যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং হিস্ট্রি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কাকে বলে। হিস্ট্রি হচ্ছে এমন একটি জায়গা যেখানে রাইটিংয়ের আবিষ্কার হয়ে গিয়েছে এবং সেই রিটেন রেকর্ডস থেকে আমরা নলেজ গ্যাদার করছি ইনভেস্টিগেশনের মাধ্যমে। তার মানে এখানে অনেকগুলো শব্দ এলো, কি রিটেন রেকর্ডস থেকে আমরা কি পাচ্ছি, নলেজ পাচ্ছি, কিসের মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে। এবার এই যে ইনভেস্টিগেশনকে নিয়ে আমরা এখানে কথা বলছি, সো এই ইনভেস্টিগেশনকে আমরা বিভিন্ন উপায়ে করতে পারি। আর্কিওলজিস্টরা করে থাকেন, জিওলজিস্টরা করে থাকেন। এবার এইভাবে আমাদের ইতিহাসের কাছে পৌঁছাতে গেলে একটি হাতিয়ার স্বরূপ যেটি কাজ করে সেটি হলো ইনস্ক্রিপশন। এই যে ইনস্ক্রিপশনসগুলো রয়েছে সেগুলি ডিভাইডেড ইনটু টু গ্রুপস। দুটি গ্রুপে ইনস্ক্রিপশনগুলি বিভক্ত হয়ে থাকে। একটি হচ্ছে ফরেন, একটি হচ্ছে ইন্ডিজিনিয়াস। মানে এই ইনস্ক্রিপশন দু রকমভাবে আমরা পেতে পারি। ইনস্ক্রিপশন কী জিনিস সেখানে আমি আসছি, কিন্তু তার আগে আমাদেরকে এই জায়গাটা বুঝতে হবে যে ইনস্ক্রিপশনও কিন্তু দুটো গ্রুপে ভাগ করা যায়, ফরেন এবং ইন্ডিজিনিয়াস। এখানে আমাদের ছবির মধ্যে ভাস্কো দা গামা পাচ্ছি, মার্কো পোলো পাচ্ছি, ইবন বতুতা পাচ্ছি। এনারা কারা, এরা কারা সেগুলোকে, এনাদের অস্তিত্ব কি ইতিহাসের পাতায়, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকে বুঝতে হবে। তো দেখো, প্রথমত এখানে আমরা ইনস্ক্রিপশনের গভীরতায় যাই, ইনস্ক্রিপশন কাকে বলে সেই জায়গাটাতে যাই। সো ইনস্ক্রিপশনস আর মোর ইম্পর্টেন্ট দ্যান কয়েন্স ইন হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন। আজকে আমরা প্রোটো হিস্ট্রি সম্পর্কে যদি জানতে চাই, এই যে আমাদের প্রোটো হিস্ট্রির সম্পর্কে যদি জানতে চাই, যে যেখানে রিটেনের রাইটিং কিছু আমরা পাইনি, কিন্তু কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে এর ব্যাপারে জানতে পেরেছি। কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে এই সভ্যতার ব্যাপারে কথা বলা রয়েছে। যেমন হরপ্পার যে বিভিন্ন রকমের আমরা হিস্টোরিক্যাল ডকুমেন্টস পেয়েছি, সেই প্রত্যেকটি ডকুমেন্টকে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পারবো সেই প্রত্যেকটি ডকুমেন্টের থেকে কিন্তু আমরা যেই রেকর্ডগুলো পাচ্ছি সেগুলো আজ পর্যন্ত আনডেসিফার্ড, সেগুলিকে উদ্ধার করা যায়নি। তার মানে সেগুলি উদ্ধার করা গেলে হয়তো আমরা নতুন এমন কিছু তথ্য পেতে পারি যাতে ইতিহাস বদলে যেতে পারে। এবার ইতিহাস সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি? আজকে আমি এই যে ক্লাস নিচ্ছি, 1 মাস আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেটাই ইতিহাস। তো ইতিহাস সেই জায়গায় আমি যদি পৌঁছাতে হয় তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে আলটিমেটলি সেই জায়গার খোঁজ করতে হবে, সেখানে আমাকে ইনভেস্টিগেট করতে হবে, তারপর ইনভেস্টিগেশনের মাধ্যমে আমি নলেজ গ্যাদার করব, তবেই না আমি ইতিহাসের কাছে পৌঁছাতে পারবো। সো ইনস্ক্রিপশনস হচ্ছে মোর ইম্পর্টেন্ট এখানে দ্যান কয়েন্স।
কয়েনের থেকে বেশি ইনস্ক্রিপশন কিন্তু প্রয়োজনীয় এবং হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশনে এটি প্রচণ্ড পরিমাণে হেল্প করে থাকে। কয়েন সম্পর্কে আমাদের কাছে কয়েনের যারা স্টাডি করে থাকে তাদেরকে নুমিসম্যাটিস্ট বলা হয়, এবং কয়েন সম্পর্কে দেখবে যে কোনো একটি রাজা সে তার হয়তো কোনো ভিক্টরি এখানে পেয়েছে, কারো কোনো অন্যান্য সাম্রাজ্যের উপর সে হয়তো এখানে দখল পেয়েছে, বা কেউ হয়তো কাউকে বিবাহ করেছে, সেই ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স রিপ্রেজেন্ট করার জন্য সেখানে কয়েনের মাধ্যমে তারা এখানে জানিয়েছে। তো এই যে কয়েনের থেকে আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু কয়েনের থেকে আমরা বিস্তার স্টোরিটা পুরোটা জানতে পারি না যতটা আমরা জানতে পারি ইনস্ক্রিপশন থেকে। দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশনস ইজ কল্ড এপিগ্রাফি। ইনস্ক্রিপশনকে নিয়ে যে পড়াশোনা করা হয় তাকে এপিগ্রাফি বলে, and the study of old writing is called প্যালিওগ্রাফি। সো এবার ওল্ড রাইটিংকে প্যালিওগ্রাফি বলছে, আর ইনস্ক্রিপশনসকে এখানে এপিগ্রাফি বলছে। তো ডাইরেক্টলি এটাও কিন্তু তোমাদের জন্য প্রশ্নে আসতে পারে যে ইনস্ক্রিপশনের স্টাডিকে কি বলছে, এপিগ্রাফি, ওল্ড রাইটিংয়ের স্টাডিকে কি বলছে, প্যালিওগ্রাফি। এবার ইনস্ক্রিপশনসকে এই যে আমরা লিখছি, ইনস্ক্রিপশনের এই যে আমরা খবর এখান থেকে দেখতে পাচ্ছি, তো আলটিমেটলি একটি কথা এখানে খুবই পরিমাণে প্রয়োজনীয় তথ্য হিসেবে উঠে আসছে, সেটি হচ্ছে গিয়ে আমরা যখন আমাদের এই ইতিহাসের খোঁজ খবর নিচ্ছি সেখানে কিন্তু এই প্রত্যেকটা জায়গা যেখান থেকে আমি নতুন নতুন ইনফরমেশন পাচ্ছি তা আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি। ইনস্ক্রিপশন যখন স্টাডি করা হচ্ছে তাকে যেমন এপিগ্রাফি বলছে, আমাদের পুরনো লেখা যেমন হরপ্পার লেখার এখন আমরা উদ্ধার করে উঠতে পারিনি, সেই যে পুরনো যে লেখা যেটা স্টাডি করা হচ্ছে তাকে প্যালিওগ্রাফিও বলছে। এবার ইনস্ক্রিপশনস মেনলি কোথায় লেখা হতো? ইনস্ক্রিপশন কার্ভড অন সিল, স্টোন পিলার, রক, কপার প্লেট, টেম্পল ওয়াল, ব্রিক্স অর ইমেজেস। তো ইনস্ক্রিপশনে খোদাই করে কিছু না কিছু লেখা হতো, যে কোনো সিলে হতে পারে, কোনো স্টোনের পিলারে হতে পারে, পিলার বলতে কোনো কোনো আর্কিটেকচার, রকের উপর হতে পারে, কোনো কপার প্লেটের উপর হতে পারে, টেম্পলের ওয়ালে হতে পারে, ব্রিক এখানে ইটের বা যে কোনো ইমেজের উপরও হতে পারে। বাট ইনস্ক্রিপশন ন্যাচারালি কোনো এখানে আমরা বলতে পারি কোনো ইনস্ক্রিপশন যখন লেখা হয় হার্ড সারফেসের উপর বানানো হয়, মেনলি সেটা সিল বা স্টোন পিলারই হয় ন্যাচারালি, বাদ বাকি সব কিছুও হতে পারে। এই এপিগ্রাফিক ভাস্ট মেটেরিয়াল ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে, যেটি প্রোভাইড করে মোস্ট রিলায়েবল ডেটা ফর স্টাডিং হিস্ট্রি। কারণ আজকে এই ইনস্ক্রিপশনে যা যাবতীয় লেখা রয়েছে সেটা কেউ বানিয়ে যেতে পারবে না। চাইলে আমরা তার লেখা উদ্ধার করতে পারি, সেই পুরনো তথ্যগুলোকে আমাদেরকে স্টাডি করতে হচ্ছে। যেমন লাইক কয়েন, inscription are preserved in various museum, but the largest number is under the chief, এখানে আমরা দেখতে পাচ্ছি এপিগ্রাফিস্ট অ্যাট মাইসোর। তো আমাদের এই যে ইনস্ক্রিপশনস গুলো রয়েছে, কয়েন যেমন আমাদেরকে প্রিজার্ভ আমরা করতে দেখি, তেমনি এখানে চিফ এপিগ্রাফিস্টও এখানে মাইসোরে রয়েছে, লার্জেস্ট নাম্বার ইনস্ক্রিপশনে সেখান থেকে পাই। তো আপাত দৃষ্টিতে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইনস্ক্রিপশন খুব প্রয়োজনীয় একটি জিনিস, যার দ্বারা আমরা পাস্ট সম্পর্কে, ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আর্লিয়েস্ট যে ইনস্ক্রিপশন সেটি found were written in Prakrit in the 3rd century BC. So আর্লিয়েস্ট যে ইনস্ক্রিপশনস রয়েছে সেটা আমরা প্রাকৃতে খুঁজে পাই। এবার এই যে প্রাকৃত, পালি, এই যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা পাচ্ছি, এই ল্যাঙ্গুয়েজগুলোর দ্বারা আমরা ইনস্ক্রিপশন সম্পর্কে যে এই যে আইডিয়াটা আমাদের কাছে আছে, তার মানে সাধারণ লোক যে ভাষাটি তারা নিজেদের মধ্যে কমিউনিকেশনের জন্য ব্যবহার করত, সেই ভাষাটিকেই তারা এখানে ইনস্ক্রিপশনের জন্য ব্যবহার করেছে।
এটা কিন্তু কখনোই ভাববে না যে ইনস্ক্রিপশনে যে সমস্ত লেখাগুলো আছে সেই ইনস্ক্রিপশনের প্রত্যেকটা লেখাই আমরা আজকে বুঝতে পেরেছি, কারণ এটা 3rd সেঞ্চুরি বিসি রয়েছে। তারও আগের যে ইনস্ক্রিপশনসগুলো রয়েছে সেগুলো আমরা নাই জানতে পারি। এবার সংস্কৃত সময়ে সময়ে দেখা গেছে এপিগ্রাফিক মিডিয়াম হয়েছে, তার মানে আশা করা যায় তোমরা এবার মানে বুঝতে পারছো যে এপিগ্রাফি মানে স্টাডি অফ ইনস্ক্রিপশন। তাহলে ইনস্ক্রিপশন লেখার জন্য সংস্কৃতকে একটি মিডিয়াম বানানো হয়েছে মেনলি 2nd সেঞ্চুরি এডি টাইম। Regional language also come to an employed in inscription from 9th to 10th century onward. Regional language গুলোকে আমরা এখানে ইনস্ক্রিপশনের মধ্যে 9 to 10 সেঞ্চুরির পরবর্তী সময় থেকে দেখতে পারি, মানে এটা খুব কমন এখানকার প্র্যাকটিস হয়ে যায় আমরা বলতে পারি। Many inscriptions pertaining to the history from the Maurya to Gupta time have been published in a series of collection called Corpus Inscription এবং Indicarum। এই যে আমরা দেখতে পাচ্ছি ইনস্ক্রিপশনাম ইন্ডিকারাম, তো খুব কঠিন কোনো কোশ্চেন এলে এরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের জন্য তৈরি হয়ে যেতে পারে। বিভিন্ন ইনস্ক্রিপশন এখানে যেগুলি রয়েছে পার্টেনিং টু দি হিস্ট্রি ফ্রম দ্য মৌর্য টু গুপ্তা পিরিয়ড, মৌর্য পিরিয়ড থেকে গুপ্তা টাইমে ইনস্ক্রিপশন মানে বিশেষ করে মৌর্যর যে সময়কালটা সেখানে ইনস্ক্রিপশনের ব্যবহার মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, এবং এই যে সময়কালে আমরা ইনস্ক্রিপশনের যে প্রভাবটা সেটা অনেকটা বেশি দেখতে পারি, এবং তাকে একসাথে কালেক্টেড ম্যানারে বলা হচ্ছে কর্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকারাম। সাউথ ইন্ডিয়াতে টোপোগ্রাফিক্যাল লিস্ট অফ ইনস্ক্রিপশন হ্যাভ বিন পাবলিশড, মানে আস্তে আস্তে যেমন ইনস্ক্রিপশনের দ্বারা আমরা ইতিহাস সম্পর্কে ভীষণভাবে সেই জায়গার যে রাজা রয়েছে তার রাজত্ব সম্পর্কে জানতে পাচ্ছি, তাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে পাচ্ছি, মানে আমি ইকোনমিক বেস, সোশ্যাল বেস, পলিটিক্যাল বেস সম্পর্কে জানতে পাচ্ছি, ঠিক তেমনি কোনো একটি ইনস্ক্রিপশনের দ্বারা তার টোপোগ্রাফিক লিস্টও পাচ্ছি, মানে সাইন্টিফিক ম্যানারটা কিন্তু ইনস্ক্রিপশনের সাথে এখানে জুড়ে যাচ্ছে। এবার সবচেয়ে পুরনো earliest inscriptions are found on the seals of Harappa, which however remain undeciphered। যে কথাটা আমরা বললাম যে এখনো পর্যন্ত হরপ্পার যে ইনস্ক্রিপশনসগুলি রয়েছে সেই ইনস্ক্রিপশন সম্পর্কে আমাদের কাছে আমরা খুঁজে পেলেও তার ভাষা আমরা উদ্ধার করতে পারিনি, এবং এখনো পর্যন্ত এই যে আর্লিয়েস্ট ইনস্ক্রিপশন ফাউন্ড ওয়্যার রিটেন ইন প্রাকৃত, তো যেই পুরনো সবচেয়ে ইনস্ক্রিপশনটা আমরা খুঁজে পেয়ে ভাষা উদ্ধার করতে পেরেছি সেটা হচ্ছে প্রাকৃত ইনস্ক্রিপশন ইন ব্রাহ্মী অ্যান্ড ইন খরষ্ঠী অফ অশোকা 3rd সেঞ্চুরি বিসি। এই যেটা আমরা বললাম 3rd সেঞ্চুরি বিসিতে। এবার এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলবার রয়েছে, অশোকার সময় আমরা জানি অশোক এখানে বুদ্ধিজমকে প্রমোট করেছে, এবং আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় কি বুদ্ধিজম মানেই পালি, বাট সেটা কিন্তু সমস্ত সময় সত্য কথা নয়। বুদ্ধিজম মানেই কিন্তু পালি ল্যাঙ্গুয়েজ এটা আমরা বলতে পারি না, কারণ এখানে মেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সংস্কৃত, সংস্কৃত থেকেই কিন্তু পালি এবং প্রাকৃত উঠে এসেছে। তো মেনলি বুদ্ধিজমের জন্য আমরা পালি ল্যাঙ্গুয়েজটা দেখি আর জৈনিজমের জন্য আমরা প্রাকৃত ল্যাঙ্গুয়েজটা দেখি, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে বুদ্ধিজম বললেই আমায় সব জায়গায় পালিই ধরতে হবে। যেমন এখানে দেখো অশোকার ডিউরেশনে আমরা প্রাকৃত ল্যাঙ্গুয়েজেরও কিন্তু ইনস্ক্রিপশন পেয়েছি, ব্রাহ্মী খরষ্ঠীরও ইনস্ক্রিপশন পেয়েছি। সো আশা করি যেটা বলতে চাইলাম বুঝতে পারলে। এবার অ্যানশিয়েন্ট ইনস্ক্রিপশনের যে স্টাডি, তার উপর যে রাইটিং লেখা রয়েছে তার যে স্টাডিটা এবং রেকর্ডটাকে আমরা প্যালিওগ্রাফি বলছি। এবার প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক তিনটে আলাদা আলাদা স্টোন এজ রয়েছে, একদম পুরনো একে আমরা প্যালিওলিথিক কালচারের পার্ট হিসেবে দেখছি। এবার ইনস্ক্রিপশনস আর সিন অন রক্স, পিলার, স্টোন, স্ল্যাব, ওয়ার্ল্ড বিল্ডিং, বডি অফ টেম্পল, এটাও আমরা দেখলাম, এবং তারা সিল
কপার প্লেটেও পাই, এটাও আমরা দেখলাম। এবার এই যে ইনস্ক্রিপশনের দ্বারা আর কি কি সম্পর্কে আমরা জানতে পারছি, তো দিস আর কল্ড, বিশেষ করে আমরা এদেরকে বলতে পারি রয়্যাল প্রোক্লেমেশন অ্যান্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি কমান্ডমেন্টস, মানে রাজা এখানে কিছু হয়তো তার দেশবাসীর কাছে এখানে কোনো আদেশ জারি করলো, অনেক সময় হতে পারতো সেগুলো ইনস্ক্রিপশনের মাধ্যমে জানানো হচ্ছে বা কেউ কিছু কমেন্ট করছে। আদার আর রেকর্ডস অফ দ্য ফলোয়ার্স অফ মেজর রিলিজিয়াস ম্যাটারেও বলা হয়, এবং এখানে আমরা বিশেষ করে টেম্পল ওয়াল, পিলার, স্তূপ, মনেস্ট্রি ইত্যাদি ইত্যাদি জায়গায় দেখবে দেয়ালে খোদাই করা লেখা থাকে। রাজা তার অ্যাচিভমেন্টসগুলোকে মেনশন করে থাকে, কি কোথায় কোথায় সে জয়লাভ করেছে, প্রশস্তিতে তার সমস্ত ডেটা সে লিখে থাকে, প্রশস্তি বা ইউলজিস তাকে বলা হয়। এই যে এই মেনলি মানে আমরা যখন মৌর্য পরবর্তী সময় থেকে আমরা দেখতে পারি যে ইনস্ক্রিপশনের প্রভাব ভারতবর্ষের অ্যানশিয়েন্ট হিস্ট্রি কালচারে অনেকটা বেশি হয়ে গিয়েছে, এবং সেগুলিকে লেখা হয় তার মেনলি কোর্ট পোয়েটের দ্বারা, এবং যারা কখনোই রাজার অন্তত ডিফেক্ট সম্পর্কে কিছু জানাবে না, খুবই স্বাভাবিক ব্যাপার, রাজার ডিফেক্ট কি আর তার কোর্ট পোয়েট জানাবে? কখনোই জানাবে না। ইন্ডিয়ার আর্লিয়েস্ট ইনস্ক্রিপশন আমরা এই হরপ্পাতে দেখতে পাচ্ছি, সেটি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে ঘিরে রয়েছে। মোস্ট ফেমাস ইনস্ক্রিপশন ইন্ডিয়াতে যেটি রয়েছে সেটি অশোকার ইনস্ক্রিপশন। অ্যাজ আ এম্পেরার, যদি একজন রাজা নিজের যে এডিক্টগুলিতে, নিজের যে প্রশস্তিগুলিতে লেখাবে, যেগুলো বহু বছর টিকবে এবং ভবিষ্যতের প্রজন্ম, মানে আমরা এখনো পর্যন্ত সেই সমস্ত ইনফরমেশন সম্পর্কে জানতে পারি, তার মানে রাজা এখানে তার সম্পর্কে ভালো ভালোই লিখবে। তাই এর মানে এটা নয় ইনস্ক্রিপশনে যা লেখা আছে তাহাই সত্য। যেমন হাতি গুম্ফা ইনস্ক্রিপশন এখানে খারবেলা, এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন অফ সমুদ্রগুপ্ত, মেনি আদার রক অ্যান্ড পিলার ইনস্ক্রিপশন এখানে হিস্টোরিক্যাল বেশ কিছু ভ্যালুয়েবল অ্যাকাউন্ট সম্পর্কে আমাদের আইডিয়া দেয়। পলিটিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, রিলিজিয়াস ম্যাটার আমরা ডিফারেন্ট সোর্সেস থেকে কালেক্ট করি, এবং সেই কালেকশনের মাধ্যমে আমরা বেশ কিছু সুন্দর ইনফরমেশন এখানে জানতে পারি। এখানে এই যে আর্লিয়েস্ট ইনস্ক্রিপশন আমরা হরপ্পা থেকে যে বলছি, এখানে 250 BC এখানে আমাদের ডেট রয়েছে, হ্যাভ নট বিন ডেসিফার্ড সো ফার। এখানে এই সম্পর্কে কোনো এপিগ্রাফিস্ট এখনো পর্যন্ত এই ইনস্ক্রিপশন সম্পর্কে আমাদের আইডিয়া দিতে পেরেছে। এবার এখানে যে বেশ কিছু টার্মগুলো আমরা পাচ্ছি না, এই যে এপিগ্রাফিস্ট, প্রথম কথা ওয়ান লাইনারের বেসিসে তো ইম্পর্টেন্ট। এবার দেখো সংস্কৃততে এপিগ্রাফিক মিডিয়াম, এপিগ্রাফিস্ট, তারপর এখানে বললাম এপিগ্রাফি, তার মানে এপিগ্রাফি, এপিগ্রাফিস্ট এবং এপিগ্রাফিক মিডিয়াম রিলেটেড টু ইনস্ক্রিপশন তোমাদের মাথায় কিন্তু রাখতে হবে। পরবর্তী সময় এই লোকাল ল্যাঙ্গুয়েজগুলোকে যখন আমরা দেখতে পাচ্ছি, সেখানে মানুষজনের সেই ল্যাঙ্গুয়েজ, প্রাকৃত, পালি, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা পড়তে পারি। তো এক্ষেত্রে ইনস্ক্রিপশন সম্পর্কে আমরা যে ডেটাটা পাচ্ছি সেটা খুব আমাদের কাছে প্রয়োজনীয় তথ্য হিসেবে যখন ইতিহাসের পাতায় উঠে আসছে, আমরা তার ব্যাপারে অনেক কিছু বলতে পারছি সেই রাজার রাজত্ব সম্পর্কে। এবার অশোকের যে ইনস্ক্রিপশন সেটা লেখা হয়েছে ব্রাহ্মী স্ক্রিপ্টে। এবার এটা সবসময় জানবে লেফট টু রাইট, ঠিক আছে, লেফট টু রাইট। somewhere also engraved in the Kharoshthi script from right to left. তো ব্রাহ্মীটা হচ্ছে লেফট টু রাইট আর খরষ্টি হচ্ছে রাইট টু লেফট। ব্রাহ্মী স্ক্রিপ্ট আমাদের মতো লেফট টু রাইট, ঠিক আছে, নর্মাল, আর খরষ্টিটা হচ্ছে রাইট টু লেফট। সংস্কৃতকেও এপিগ্রাফিক মিডিয়াম হিসেবে আমরা ব্যবহার করতে দেখতে পাচ্ছি, আস্তে আস্তে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলোকেও ব্যবহার করতে দেখতে পাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হরপ্পার যে ল্যাঙ্গুয়েজ সেটা আমরা জানি না কি ল্যাঙ্গুয়েজ, তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজে ফিরে আসা যাক, যেখানে প্রাকৃত ব্যবহার করা হচ্ছে, পালি, তারপর হচ্ছে ব্রাহ্মী, খরষ্টি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃততেও কিন্তু এখানে বেশ ব্যবহার করা হয়েছে অনেকগুলি ইনস্ক্রিপশনে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অথবা হরপ্পার কালচার আর্কিওলজি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য চিফ সোর্স অফ ইনফরমেশন। তো আর্কিওলজির সম্পর্কে আমরা আপাতত ইনফরমেশন খুঁজে বার করছি, আপাত দৃষ্টিতে ইনস্ক্রিপশন সম্পর্কে জানতে পারলে আমরা অনেক কিছু জানতে পারবো।
কিছু আর্কিওলজিক্যাল এভিডেন্সে বিভিন্ন ইতিহাসের যে কালেকশন আমরা করছি, ইন্ডিয়ার বিভিন্ন আলাদা আলাদা স্তরে আমাদের মোস্ট অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনের যে পিকচারটা আমাদের কাছে উঠে আসছে, এই প্রি হিস্টোরিক আইডিয়াটা ইন্ডিয়ার পাচ্ছি। হিস্টোরিয়ানদের কিন্তু তাদেরকে আর্কিওলজির উপরই ডিপেন্ড থাকতে হয়, কারণ আমরা যদি আর্কিওলজির থেকে ইনফরমেশন না পাই, আমরা কার্বন ডেটিংয়ের মাধ্যমে খুঁজে বার করার চেষ্টা করি যে কোনো একটা জিনিস সেটা কতটা পুরনো, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি কিছু জিনিস না পেলেই নিজের মনের থেকে বানিয়ে নিতে পারবো। না, আমার এভিডেন্স দরকার। সো আর্কিওলজিক্যাল এভিডেন্সের এই মোস্ট অথেন্টিক ইনফরমেশনগুলো যখন আমরা পাচ্ছি সাবসিকুয়েন্ট পিরিয়ডে, এটা আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কপার প্লেট ওয়্যার মোর ওয়াইডলি ইউজড রাইটিং ইনস্ক্রিপশন, এবং এদেরকে তাম্র পাত্র, তারপরে হচ্ছে গিয়ে তাম্র শাসনা এখানে বলা হয়ে থাকে। এবার এই জায়গায় ইনফ্যাক্ট বুদ্ধার দিনেও এগুলিকে ব্যবহার করা হয়েছে। কপার প্লেট, এখানে দেখা গেছে কপার প্লেটের মধ্যে দেখা গেছে ল্যান্ড গ্র্যান্ডের ইনফরমেশনও রয়েছে। তার মানে একটি কপার প্লেট অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারকে ক্যারি করতেও ব্যবহার করা হচ্ছে। ইনস্ক্রিপশন বিভিন্ন টাইপের হতে পারে। দে ওয়্যার ইউজড ফর সেভারাল পারপাসেস, সেগুলিকে বিভিন্ন আলাদা আলাদা পারপাসে ব্যবহার করা হয়। ফর হিস্টোরিয়ান দে ক্যারি এনাফ ইন্টারেস্ট। তো ইনস্ক্রিপশনের দ্বারা আমাদের এখানে বিভিন্ন আলাদা আলাদা পারপাসে, বিভিন্ন আলাদা আলাদা টাইপের যখন আমরা ইনস্ক্রিপশন পাচ্ছি, সেগুলি একটা এনাফ ইন্টারেস্ট গ্যাদার করে। সো মোটামুটি আমি তোমাদেরকে ইনস্ক্রিপশনের ইম্পর্টেন্স বোঝাতে পারলাম, এবং ছোট্ট করে তোমরা নিজেরা কাউকে বলতে পারবে, চাইলে অপশনালেও ব্যবহার করতে পারবে, এবং চাইলে এই ডেটাটি সম্পর্কে তোমাদের মাথায় অনেক ছোট ছোট প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে। সো যারা এখনো পর্যন্ত আমাদের সাথে প্লাসে যুক্ত হওনি, তারা আমাদের সাথে প্লাসে যুক্ত থাকতে পারো, রেগুলারিটি মেনটেন করো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।